আইসিটি বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তথ্য যোগাযোগ প্রযুক্তির আমি আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায় নাম্বার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বলার আগে আমি ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলতে যাচ্ছি। সেটা হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে ডেটার সংরক্ষণ বা স্টোর করে রাখা বিশাল একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটাকে আমরা কম্পিউটারের ভাষায় ডেটাবেস বলে থাকি। ডেটাবেস কি এটা বোঝার জন্য যদি আমরা বাস্তব জগৎ থেকে একটু ঘুরে আসি, যে পৃথিবীর প্রায় সকল দেশেই ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এয়ারলাইন্স, এয়ারপোর্ট অথবা বিভিন্ন মোবাইল ব্যাংকিং অপারেটর ইত্যাদি অর্গানাইজেশনগুলো প্রতিদিন যে কাজগুলো করে সেগুলো নির্দিষ্ট একটা প্লেসে সংরক্ষণ করে রাখে, যেটাকে আমরা ডেটাবেস বলে থাকি। আর ডেটাবেসে ডেটাগুলো সংরক্ষণ করার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন MS অ্যাক্সেস, MS SQL সার্ভার, MySQL, Oracle, DB2, SQL বেস, টেরাডাটা এটসেট্রা। ডেটাবেজের এই ডেটাগুলোকে এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করাকেই বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস সংজ্ঞাটা আরও ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার আগে আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো এই যে ডেটাবেজের দরকারটা কেন হলো। আমরা যদি মনে করি যে ছোট একটা কোম্পানি অথবা ছোট একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি ধরে নিলাম যে আমার ক্লোজ খুব বড় ভাই হিরণ ভাইয়ের ছোট একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে অনলি 5 এমপ্লয়ার কাজ করে। তো এই 5 জন এমপ্লয়ারের জন্য নিশ্চয়ই তাদের ডেটাগুলো কোনো ফাইলে বা খাতায় লিখে রাখা সম্ভব, কারণ খুব অল্প সংখ্যক এমপ্লয়ার আছে। কিন্তু আমরা যদি হিরণ ভাইয়ের ছোট কোম্পানি বাদ দিয়ে যদি ওয়ালটনের মতো একটা বড় কোম্পানির কথা কল্পনা করি, তাহলে সেখানে হিউজ পরিমাণ এমপ্লয়ার জব করে। তো সেই ক্ষেত্রে তাদের ডেটাগুলো সংরক্ষণ করে রাখার জন্য আসলে কোনো খাতায় বা কোনো ফাইলে দ্যাটস পসিবল, কিন্তু খুব কমপ্লিকেটেড এবং বিড়ম্বনাকর একটা ব্যাপার। আবার যদি আমরা ডেটাগুলোকে খুঁজে পেতে চাই, সেটাও অনেক কষ্টসাধ্যকর একটা ব্যাপার। আবার যদি আমরা মনে করি যে ছোট একটা শিক্ষা প্রতিষ্ঠান না হয়ে আমরা যদি কল্পনা করি যে ঢাকা কমার্স কলেজের মতো একটা কলেজ, যেখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে। তো কোনো একটা অভিভাবক ঢাকা কমার্স কলেজে যে যদি বলে যে আসলে আমার ছেলে বা মেয়ে আসলে ক্লাস টেস্টে কত নাম্বার পেয়েছে, বা আসলে তার ওভারঅল সামারিটা, সে কতদিন কলেজে আসছে, বা প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছে, এসব খুঁজে পাওয়ার জন্য যদি কাউকে জিজ্ঞাসা করে, তাহলে সেটা যদি কোনো ফাইলে লেখা থাকে, সেটা কিন্তু খুঁজতে গেলে জান বের হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কিন্তু এইটা যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যদি স্টোর করা হতো, তাইলে তার ছেলে অথবা মেয়ের রোল দ্বারা সার্চ করলেই সেই ডেটাটা মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যেতাম। তো এই যে বিষয়টা, যখন হিউজ পরিমাণ ডেটা নিয়ে কাজ করতেছি, তখন সেটাকে খুঁজে পাওয়াটা একটা ব্যাপার, আবার সেটা সিকিউরিটির একটা ব্যাপার। আমরা যদি কল্পনা করি যে ঢাকা কমার্স কলেজ আল্লাহ না করুক যে কোনো ক্রমে যদি ভূমিকম্প হয়ে অথবা কোনো কারণে ধ্বংস হয় অথবা আগুন লেগে যায়, তাহলে তার ফাইলে যে তথ্যগুলো সেভ করা ছিল বা লেখা ছিল, সেগুলো কিন্তু আর রিট্রিভ করা পসিবল হবে না। কিন্তু এটা যদি কোনো অনলাইন বেসড হতো অথবা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যদি এটাকে ম্যানেজ করা হতো, তাহলে সেই ডেটাটা রিট্রিভ করাটা সম্ভব ছিল। তো ঠিক আমি সেই কথাটাই বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি যদি আমরা কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা যে ডেটা বেজের কথা বলতেছি, ডেটাবেজের ডেটাগুলো যদি ম্যানেজ করতে পারি, তাহলে সেই ওভারঅল সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এবার ডেটাবেস সংজ্ঞাটাকে আমি আরেকটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি, যে তার আগে ডেটাবেস কথাটাতে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে বেস। তো ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, আর বেস শব্দের অর্থ অ্যাকচুয়ালি ইংরেজিতে বললে এটা ভিত্তি হয়, বাট ডেটাবেজের ক্ষেত্রে বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাইলে এর সংজ্ঞাটা হওয়া ছিল এরকম যে উপাত্তের সমাবেশ বা ঘাঁটিকেই ডেটাবেস বলে, বাট আমরা সেই সংজ্ঞাটা না বলে বলতেছি যে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। বাট হোয়াই আর ইউজড দ্য টার্ম অফ রিলেটেড? Database is a collection of related data. That's the question. আসলে রিলেটেড কথাটা এই জন্যই ব্যবহার করতেছি যে আমরা যদি মনে করি যে কলেজ নামক একটা ডেটাবেজে বিভিন্ন টেবিল আছে, একটা স্টুডেন্ট টেবিল, একটা টিচার টেবিল, এবং স্টুডেন্ট এবং টিচার টেবিলে হিউজ পরিমাণ ডেটা আছে।
তো আমরা যদি স্টুডেন্ট টেবিলের কথা কল্পনা করি তাহলে সেখানে স্টুডেন্টের করসপন্ডিং বিভিন্ন ইনফরমেশন থাকে, যেমন তার রোল থাকে, নেম থাকে, ফাদার্স নেম, মাদার্স নেম, অথবা সে কোন পরীক্ষায় কত নাম্বার পেয়েছে, এরকম বিষয়াদিগুলো ওখানে সেভ করা থাকে বা সংরক্ষণ করা থাকে। কিন্তু আমরা যদি বলি যে আসলে স্টুডেন্টের নানা অথবা নানির নাম কেন নাই, তাইলে বিষয়টা অনেক হাস্যকর। কিন্তু হাস্যকর হলেও সত্য যে আমার পারিপার্শ্বিক অনেকগুলো ডেটা আছে, সেটাকে আমি চাইলে ডেটাবেজে সংরক্ষণ করতে পারি, কিন্তু স্টুডেন্টের ইনফরমেশনের মধ্যে তার নানা বা নানির নামের কখনোই দরকার পড়ে না। কারণ হচ্ছে এটা স্টুডেন্ট টেবিলের সাথে অসামঞ্জস্যপূর্ণ বা এটা একটা আননেসেসারি ডেটা। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে আসলে পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেজ বলে। সেম ভাবে যদি আমরা বলি যে একটা টিচার্স টেবিলে একটা টিচার আইডি থাকবে, টিচার নেম থাকবে, টিচারের এডুকেশনাল যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো থাকবে, অথবা তার স্যালারি রেঞ্জ কত সেগুলো থাকবে, কিন্তু কখনো কি আমরা দেখেছি যে আসলে টিচার টেবিলে কখনো তার ওয়াইফের নামকে এটা সংযুক্ত করা আছে? এটা করা নাই। কেন করা নাই? কারণ এটা ডেটাবেজে রাখা সম্ভব, কিন্তু টিচার যে টেবিলটা ওইটার সাথে তার ওয়াইফের নামটা অসামঞ্জস্যপূর্ণ বা এই ডেটা রাখার কোনো দরকার নাই। দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে আননেসেসারি কোনো ডেটা আমি ডেটাবেজে সংরক্ষণ করব না। দ্যাটস ওয়াই আমরা ডেটাবেজের সংজ্ঞাটা বলতেছি পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেজ বলে। তো আসলে ডেটাবেজে আমরা ডেটা সংরক্ষণ করার কথা বলেছিলাম। তো ডেটাবেজে যে ডেটাগুলো থাকে সেগুলো মূলত একটা টেবিল আকারে থাকে। সো আজকে আমরা যেটা আলোচনা করব যে ডেটাবেজের টেবিলের কনসেপ্ট নিয়ে, যে ডেটাবেজের টেবিলের কোনটাকে আমরা ফিল্ড বলবো এবং কোনটাকে রেকর্ড বলবো। তো আমরা এখানে একটা টেবিল ড্র করে রেখেছি, যে টেবিলের নামটা দিয়েছি আসলে স্টুডেন্ট টেবিল। এখানে করসপন্ডিং কিছু ডেটা আছে। তো আমরা প্রিভিয়াস যে চ্যাপ্টারগুলো আছে, স্পেশালি 4th নাম্বার চ্যাপ্টার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, তো সেই ক্ষেত্রে আমরা ওইখানে দেখেছি যে আসলে এই যে রোল, নেম, এগুলোকে আমরা বলেছিলাম যে আসলে টেবিল হেডার, দ্যাট মিন্স টিএইচ একটা ট্যাগ ইউজ করেছিলাম যেগুলোকে আমরা বলতাম টেবিল হেডার। কিন্তু ডেটাবেজের ভাষায় এগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হেডারকেও আমরা বলবো হচ্ছে ফিল্ড বা সেল, ফিল্ড ডট সেল। তাহলে করসপন্ডিং আমরা এইটাকেও ফিল্ড বা সেল বলতে পারি। ঠিক সেম ভাবে যে এখানে বিভিন্ন রোতে যে ডেটাগুলো আছে যেগুলোকে আমরা টেবিল ডেটা বলি এইচটিএমএল এ, ডেটাবেজের ক্ষেত্রে আমরা সব সময় এগুলোকে বলবো হচ্ছে ফিল্ড বা সেল, ফিল্ড বা সেল। তার মানে এগুলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডেটায় এক একটা ফিল্ড বা সেল। তবে ডেটাবেজের ক্ষেত্রে সেল কথাটা বেশি ব্যবহার না করে ফিল্ড কথাটাই বেশি প্রিফার করা হয়। তো ডেটাবেজের ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে কোনটাকে ফিল্ড বলা হয়। তো এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেকর্ড। তো ডেটাবেজে এখানে এই টেবিলে পরস্পর 4টা রোতে এখানে ডেটা আছে। তো এখানে করসপন্ডিং যে রোগুলো আছে, এখানে এই টোটাল রোতে আমি দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা, তার মানে এখানে 4টা ফিল্ড আছে। তো ইন্ডিভিজুয়াল একটা রোতে যতগুলো ফিল্ড আছে সবগুলো মিলে যেটা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে রেকর্ড। তার মানে এই টেবিলে আমার 1টা 2টা 3টা 4টা রেকর্ড আছে। তো এই ছিল আমাদের ফিল্ড এবং রেকর্ডের কনসেপ্ট।